ब्रह्मरूपमादिमध्यशेषसर्वभाषकम् भावषट्कहीनरूपनित्यसत्त्वमध्ययम् वङ्मनौति गोचरम् च नेति नेति भावितम् तन्नमामि देवदेव रामकृष्णमीश्वरम् आदितेयविहरं सुरारिदैत्यनाशकम्। তুলসী দেবীকে নিয়ে অনেক আখ্যায়িকা রয়েছে, অনেক কথা বিভিন্ন পুরাণে পাওয়া যায়। তার মধ্যে একটি বিশেষ ঘটনা উল্লেখ করছি। কোন কোন পুরাণে এই কথা প্রাচীন পৌরাণিক কাহিনীর মধ্যে, খুব প্রচলিত কাহিনীর মধ্যে পাওয়া যায় যে বৃন্দা নামে একটি মেয়ে ছিল এবং সে অসম্ভব বিষ্ণু ভক্ত ছিল। বৃন্দার বিবাহ হয়েছিল এবং পরবর্তী জন্মে তার নাম হয়েছিল তুলসী। সে বিষ্ণু ভক্ত সে মেয়েটি, পরবর্তী জন্মে তার নাম হলো তুলসী এবং তুলসীর সঙ্গে বিবাহ হলো এক রাক্ষসের, কারণ তার জন্মই হয়েছিল রাক্ষস কুলে। তার সেই রাক্ষসের নাম ছিল জলন্ধর। জলন্ধরের সঙ্গে তার বিবাহ হলো, কিন্তু জলন্ধর তীব্র ঈশ্বর বিদ্বেষী, বিষ্ণু বিদ্বেষী, দেব বিদ্বেষী, যেমন হয় রাক্ষসের ধর্ম। আবার অন্তঃপুরচারিণী গোপনে আড়ালে তুলসী সম্পূর্ণভাবে নিবেদিতা ওই বিষ্ণু চরণে। কিন্তু তার এত বিষ্ণু ভক্তি কোনোভাবেই কোনো রাক্ষসদের নীতি তাকে প্রভাবিত করতে পারেনি, যেমন করে আমরা ভক্ত প্রহ্লাদের কাহিনীতে পাই। কিন্তু এখানে একটা অদ্ভুত ব্যাপার আছে, ভক্ত প্রহ্লাদ শ্রীহরি যে সম্পর্কটা একরকম, আর এখানে একটা অদ্ভুত পরিণতি ঘটতে যাচ্ছে এই কাহিনীতে। একবার কি হলো, দেবতা অসুরেরা যুদ্ধ বাঁধল, তো সেই অসুরদের নেতৃত্ব দিতে গেল জলন্ধর এবং বিষ্ণুর চরণে বসে বা প্রার্থনায় বসলেন সতী নারী তুলসী, যে আমার পতির যেন কোনো অমঙ্গল না হয়। এবার সত্যি জলন্ধরকে আর মারা যাচ্ছে না, কারণ বিষ্ণু ভক্ত তো জলন্ধরের পত্নী, বিষ্ণু সেই ভক্তের তো মনোবাঞ্ছা পূর্ণ করবেন। এবার সমস্ত দেবতারা এসে দরবার করতে লাগলেন মহাবিষ্ণুর কাছে, যে প্রভু আপনি একটু কিছু করুন, জলন্ধরকে তো কিচ্ছু করা যাচ্ছে না, আর ও যদি না সরে, ওকে যদি না মারা যায়, তাহলে আমরা দেবকুল আজকে বিপন্ন। আমি তো আমার ভক্তের ডাকে আমাকে সাড়া দিতে কি হবে, কি করবো? বলছে আপনার ভক্ত নিশ্চয়ই আপনার কাছে শ্রেষ্ঠ, কিন্তু আমরাও তো আপনার ভক্ত, আমাদের কথা একটু ভাবুন, আমরা তো বিপন্ন। তখন বিষ্ণু চিন্তা করে দেখলেন, হ্যাঁ, যেখানে হচ্ছে মেজরিটি, সামূহিক কল্যাণ যেখানে আছে সেটি চিন্তা করতে হবে। তাই তিনি ভাবলেন যে আমি এমনি গিয়ে তো ওই জলন্ধরকে মারতে পারবো না, তাহলে আমি একটা কাজ করি, এমন একটা কাজ করতে হবে যাতে ও তপস্যায় যে বসেছে, আমার কাছে বসেছে, ও যে সংকল্প নিয়ে বসেছে যে আমার পতি যতক্ষণ না যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসছে একদম সুস্থভাবে, ততক্ষণ আমি আসন ছেড়ে উঠবো না, তো ওকে আসন থেকে ওঠাতে হবে। কি করবো? করবেন না ভগবান বিষ্ণু নিজেই জলন্ধরের রূপ ধারণ করে অন্তঃপুরে, তুলসীর অন্তঃপুরে প্রবিষ্ট হলেন। আর তুলসী তো চমৎকৃতা, আরে বলছেন যুদ্ধ শেষ হয়ে গেল, আমার ভগবান বিষ্ণু আমার কথা রেখেছে বলে তিনি যে প্রণাম করলেন, চরণ স্পর্শ করে তা শুনলেন। এই স্পর্শ তো আমার স্বামী জলন্ধরের নয়। আপনি কে? আপনি বলুন, আমার অন্তঃপুরে প্রবেশ করেছেন, কে আপনি? আপনার এত স্পর্ধা? তখন ভক্তের কাছে নিজের রূপ প্রকাশ করলেন নারায়ণ। হতে পারেন আপনি ত্রিভুবনেশ্বর, আমি এক সতী নারী, আপনি আমার সংকল্পে বাধা সৃষ্টি করেছেন এবং আমাকে আপনি ছল করেছেন, সে যে কোনো কারণেই হোক, এই ছলনার শাস্তি আপনাকে পেতে হবে। আর ওদিকে দেবতারা এই সময় ও তো তুলসী তো ওই আসন ছেড়ে উঠে পড়েছে, সে দেবতারা জলন্ধরকে হত্যা করে এবং দেবতারা হত্যা করেন এবং জলন্ধরের সেই কর্পিত মূল্য মাটিতে পড়ে এবং রাক্ষসকুল পরাজিত হয়। তখন তুলসী দেবী অভিশাপ দিয়েছিলেন যে তুমি আমার সঙ্গে এরকম ছল করেছো নারায়ণ, আমি তোমার এত ভক্ত, তোমায় এত ভালোবাসি,
তুমি সেই সুযোগ নিয়ে তুমি আমার সাথে ছল করলে, আমি অভিশাপ দিচ্ছি তুমি শিলায় পরিণত হও। এই হচ্ছে শালগ্রাম শিলার ইতিহাসের একটা পৌরাণিক কাহিনী, তার প্রেক্ষাপট। এবং তখন তুলসী দেবী কি করলেন, তার পিতা মানে পতি সেই কর্তিত মুন্ড দেখে, ওই যখন সে পতিকে চিতায় দেওয়া হচ্ছে, দাহ করা হচ্ছে, তিনিও তার সঙ্গে সখী হলেন। তখন ভগবান বিষ্ণু বললেন, যা হয়েছে আমার ইচ্ছাই হয়েছে, এই কাহিনী আমার ইচ্ছাতেই রচনা। এবং এই যে আমার ভক্ত তুলসীর শরীর থেকে যে ছাই তৈরি হলো, ভস্য, এই চিতা ভস্যের থেকে একটি গাছ হবে, এই গাছে যে পত্র হবে তার নিবেদনে আমার ভোগ লাগবে। এই হচ্ছে বৃন্দাবন তুলসী বৃক্ষের এত মাহাত্ম্য। এগুলো হচ্ছে পৌরাণিক গল্প, কিন্তু এর মধ্যে যদি প্রবেশ করি অনেক ছোট 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 অনেক তত্ত্ব বেরোবে, সেসবের আজকে সময় নেই। তুলসীর যদি আমরা সায়েন্টিফিক বৈজ্ঞানিক দিক দেখি, তুলসীর হাওয়া, তুলসীর মানে অবস্থান প্রত্যেকটি গৃহে অত্যন্ত মঙ্গলদায়ক। এরকম অ্যান্টিসেপ্টিক আর খুব কম পাওয়া যায়। এত গাছের মধ্যে তুলসী বৃক্ষকে এত পুজো করা হয় কেন? সব গাছকে তো পুজো করা হয় না, সবের মধ্যেই তো সে একই ধর্ম, কিন্তু তুলসী বৃক্ষ, বিল্ল বৃক্ষ, এরকম কিছু কিছু বৃক্ষ আছে, তাদের একটা বিশেষ মাহাত্ম্য রয়েছে। তাই সেই তুলসী বৃক্ষের মধ্যে অ্যান্টিসেপ্টিক হিসেবে তুলসীর এক বিরাট মাহাত্ম্য রয়েছে আয়ুর্বেদ শাস্ত্রে। তা এটি হলো আরেকটি দিক। এছাড়া তো আরো প্রচুর গুণাগুণ আছে, সেগুলি ব্যাখ্যা যাচ্ছে। এবার চলে যাচ্ছে একদম ইন্টারনাল, একদম আধ্যাত্মিক ব্যাখ্যা। তুলসীর আরেকটি ঘটনা কাহিনী আমরা বৈষ্ণব শাস্ত্রে পাই। মুরারি গোবিন্দ, গোবিন্দের নাম মুরারি কেন? মূর নামক অরি বা শত্রু বা অসুরকে তিনি হত্যা করেছিলেন বা নাশ করেছিলেন, সেজন্য তার নাম মুরারি। সেই মূর নামক অসুরকে নাশ করা সম্ভবপর ছিল না। ভগবান নিদ্রিত ছিলেন এই উত্থান একাদশীর সময়ই সময়। তো যখন তিনি নিদ্রিত, তখন অসুরের দাপট বেশি। বলা হয় দক্ষিণায়ন কাল ভগবানের বা ঈশ্বরদের মানে দেবতাদের নিদ্রাকাল, বিশ্রামকাল। তো যখন ভগবানের নিদ্রাকাল চলছে, তখন এক দেবী ভগবানকে পাহারা দিচ্ছেন, হাতে এক চকচকে ধারালো শানিত তরোয়ার নিয়ে। এবং ওই সময় অতর্কিতে মূর নামক অসুর বিষ্ণুকে আক্রমণের চেষ্টা করে ঘুমন্ত অবস্থায়। আর যখনই সে চেষ্টা করে, ওই দেবীর অস্ত্রের আঘাতে মূর অসুরের মৃত্যু হয়। সে দেবী কোথা থেকে এসেছিলেন? না, ওই বিষ্ণুর শরীর থেকে। বিষ্ণু নিদ্রিত, কিন্তু বিষ্ণুর শরীর থেকে এক জ্যোতি নির্গত হয়, এবং জ্যোতি এক নারী, এক দেবী মূর্তিতে রূপান্তরিত হন। এবং সেই জ্যোতির হাতে রয়েছে, সেই রূপের হাতে রয়েছে একটি ধারালো শানিত একটি অসি, এবং সেই অসির আঘাতে মূর অসুরের মৃত্যু হয়। সেই দেবীকে না তুলসী দেবী। তুলসী দেবী কি বলতে চাইছেন? না, তোমাদের প্রত্যেকের অন্তঃপুরে, সকল জীবের অন্তঃপুরে ভগবান বিষ্ণু শায়িত পুরুষ। পুরীশেতে, হৃদয় পুরীতে যিনি শায়িত বা শয়ন করে থাকেন, তিনি হলেন পুরুষ। গোঁফ দাড়ি যুক্ত ব্যক্তিকে পুরুষ বলা হয় না। প্রত্যেকের হৃদয় পুরীতে যিনি বাস করছেন, শুয়ে আছেন, শয়ন করে আছেন অনন্ত শয়নে, তিনি হলেন পুরুষ। আর সেই পুরুষকে রক্ষা করি আমি হলাম সাধন শক্তি। তোমার সাধন শক্তি যত বাড়বে, আমার হাতের এই তরবারি তত চঞ্চল হয়ে উঠবে। আর তার আঘাতে সমস্ত অসুর অর্থাৎ কুবৃত্তি, কুসংস্কার, তোমার ইন্দ্রিয় তাড়না, পূর্ব জন্মের সমস্ত রকমের অবিদ্যা সংস্কার এক মুহূর্তে ধ্বংস হয়ে যাবে। আমি হলাম আধ্যাত্মিক শক্তি, সাধন শক্তি। শ্রী বিষ্ণুর আধ্যাত্মিক বা সাধন শক্তি হলেন তুলসী। এরকম কথাও তথ্য পাওয়া যায়। আর তুলসীকে যদি আরো অন্যভাবে দেখি, নিবেদনের অর্থ তুলসী, যিনি পরিপূর্ণভাবে সমর্পিতা, যারা নিজস্বতা বলে কিছু নেই, ভগিনী নিবেদিতা, তিনি তুলসী স্বরূপিণী। তিনি তার গুরু চরণে পাদপদ্মে পরিপূর্ণভাবে নিবেদিতা তুলসী। এবং ওই তুলসীকে নিয়ে ভারত মাতার চরণে অর্পণ করলেন তার গুরু বিবেকানন্দ। যে এই
পূজা করবো মা ভারত মাতা। এর থেকে পবিত্র পূজার বস্তু আমি আর কিছু পাইনি যেন স্বামীজি মনে মনে করেছে। কারণ তিনি তো ভগবান শিবের কাছে তাকে অর্পণ করেছিলেন। আমরা জানি সেই ইতিহাস, যখন শেষের দিকে ভগিনী নিবেদিতা বদ্রীনারায়ণ এবং কেদারনাথ গেছেন, লেডি অবলা বসু তার সঙ্গে ছিলেন। সেই সময় যখন তিনি কেদারনাথে গেছেন, কেদারনাথের মন্দিরে প্রবিষ্ট হওয়ার পরে তিনি সমাহিতা হয়ে গিয়েছিলেন, সমাধিস্থ হয়ে গিয়েছিলেন এবং মন্দির থেকে বেরিয়ে এসে তিনি বললেন যে আমি ভগবান শিবের, মহাদেবের আদেশ পেয়েছি। কি আদেশ? না, এবার তুমি নৈষ্কর্ম সিদ্ধ হয়েছ, তোমার ফিরে আসার সময় হয়েছে, কাজ শেষ হল। মহাদেবের দর্শন পেলেন তিনি। এবং তারপর বদ্রীনারায়ণে যখন তিনি গেলেন, তাকে বদ্রীনাথ মন্দিরে প্রবেশ করার অধিকার দেওয়া হয়নি সাদা চামড়া হওয়ার জন্য। তিনি মন্দিরের বাইরে দাঁড়িয়ে চোখের জল ফেলেছেন। সেই তুলসীর জল নিয়ে শ্রী নারায়ণের চরণে পৌঁছায়নি, ওটি পৌঁছিয়েছে। শরীরটা প্রবেশ করতে দাওনি তো কি হলো? গোটা ভারতবর্ষের চরণে যিনি নিবেদিতা, এবং ওই ছাই যেরকম আমরা দেখছিলাম যে ছাইয়ের মধ্যে থেকে তুলসী বৃক্ষ তৈরি হয়েছে, নিবেদিতা নিজেকে সম্পূর্ণ ভস্মীভূত করে দিয়েছিলেন ভারত মাতার জন্য। এর নাম হচ্ছে নিবেদন। নিবেদন মানে আমরা কি ভাবি? ভগবানের চরণে ভোগ দেব, তুলসী ফেলে দিলাম, এবার ঘন্টাটি বাজবে, এবার আমরা প্রসাদ খেতে বসবো। ভগবান তো খায় না, ওটির নাম নিবেদন নয়। নিবেদন মানে একদম উৎসর্গ করে নিঃশেষ করে দেওয়া, যোগকে আহুতি, একদম নিজে আমি ছাই হতে যাচ্ছি, ফিরে আসবো না, পুরো চলে যাওয়ার জন্যই আমি প্রস্তুত। এইটাই হচ্ছে নিবেদন। আর সেই নিবেদন বা সেই তুলসীর মাহাত্ম্য বুঝিয়েছেন আমাদের স্বয়ং ভগিনী। এই দেশটি তার ছিল না, এখানকার ভাষা তার মাতৃভাষা নয়, এখানকার যে ধর্ম, হিন্দু ধর্মের যে একটা বাতাবরণ তখনকার সময়, সেই ধর্মের মানুষ তিনি নন। এইখানকার আবহাওয়ায় প্রতি বেড়ে উঠবার বা কোনো সুযোগ, বা এখানকার আবহাওয়ার সঙ্গে তার কোনো জল হাওয়ার সঙ্গে তার পরিচিতি নেই, এখানকার খাদ্যাভ্যাসের সঙ্গে তার পরিচিতি নেই, এখানকার পোশাক আশাক চলন বলন সামাজিক রীতিনীতির সঙ্গে তার পরিচিতি নেই, কোনো রকম মিল নেই। তিনি কি করে সব থেকে বড় ভারতীয় হয়ে গেলেন? আজকে কেন কবিগুরু রবীন্দ্রনাথ বলছেন, যখন ভগিনীকে আওয়ার পিপল বলে ডাকতেন, তখন আমাদের হৃদয়ে একটা স্পন্দন তৈরি হতো। কই আমরা তো, তিনি আওয়ার পিপল বললে যে আন্তরিকতা, যে ভালোবাসা, যে নিষ্ঠা বলবো না, যে আকুল মাতৃভাব প্রকাশ হয়ে যেত, ওই আমরা বললে তা তো ওরকম শোনায় না। আওয়ার পিপল, আমাদের মানুষ, ভারতবর্ষ আমার। এই আমার বোধ, এই মদীয়তা, এই ভক্তি একমাত্র আত্মিক নিবেদন ছাড়া সম্ভব নয়। নিজেকে ভস্ম করে দেওয়ার সেই সংকল্প ছাড়া সম্ভব নয়। এর নাম নিবেদন, আর নিবেদন ইজ ইকুয়াল টু তুলসী। নিবেদিতা হলেন সে তুলসীর যেন সাক্ষাৎ। এটা আমার মনের ভাব, সেটার সঙ্গে সবার মিলবে এমন কোনো কথা নেই, কিন্তু আমার মনে হলো আমি আপনাদের কাছে আজ, উনি যেহেতু আমার কি সম্পাদক ভাষায় তুলসী প্রসঙ্গ করতে বললেন, একটুখানি বলে ফেললাম। এখন কথা হলো যে এই নিবেদনটা কখন আসে? যখন এই বোধটা একদম পাকাপাকি হয়ে যায়, এই দেহটা, এই মনটা আমি নই, মায়া চলে গেল। যতক্ষণ দেহটা আমি, মনটা আমি থাকছে, মন আমি মনে মানে আমাকে এরকম বললো, আমাকেই করলো, আমাকে সেই করলো, ইগো ততক্ষণ দাপিয়ে বেড়াবে, অহং ততক্ষণ প্রতিষ্ঠিত থাকবে যখন মনটা আমার কাছে সত্য বলে মনে হচ্ছে। সুখ দুঃখ ততক্ষণ সত্য যতক্ষণ মন আমার কাছে সত্য। সুখ দুঃখের অনুভব কোথায় হয়? মনে হয়। মন দিয়ে আমরা সুখী হই, মন দিয়ে আমরা দুঃখী হই। তাহলে যিনি দেহ আর মনকে নস্বাত করেছেন আগে থেকে, তিনি হতে পারেন নিবেদিতা বা তুলসী। সেই জন্যে আজকে সেই নিবেদিতা বা তুলসীর জন্যে তাকে উৎসর্গ করে একটি বিরাজি ভজন গান, কারণ তিনিও হলেন সেই রকমই এক নিবেদিতা, পরমা সাধ্যে বিরাজি।
গোবিন্দ চরণে উৎসর্গীকৃতা, সর্বতভাবে নিবেদিতা। तुम भय तरुवर, मैं भई पंखियां। तुम भय तरुवर, मैं भई पंखियां। तुम भय सरोवर, मैं भई मछियां। तुम भय सरोवर, मैं भई मछियां। जो तुम तोड़ो पिया, मैं नहीं तोड़ूं। जो तुम तोड़ो पिया, मैं नहीं तोड़ूं। तो सुप्रीत तोड़ कृष्णा, कौन संग जोड़ूं। तो सुप्रीत तोड़ कृष्णा, कौन संग जोड़ूं। जो तुम तोड़ो पिया, मैं नहीं तोड़ूं। तुम भय तुम भय गिरिवर, मैं भई चारा। तुम भय गिरिवर, मैं भई चारा। तुम भय चंदा, मैं भई चकोरा। तुम भय चंदा, मैं भई चकोरा। जो तुम तोड़ो पिया, मैं नहीं तोड़ूं। तू सुप्रीत तोड़ कृष्णा, कौन संग जोड़ूं। जो तुम तोड़ो पिया, मैं नहीं तोड़ूं। तुम भय मोती प्रभु, मैं भई धागा। तुम भय सोना, मैं भई सुहागा। मीरा कहे प्रभु ब्रज के वासी, तुम मेरे ठाकुर, मैं तेरी दासी। जो तुम तोड़ो पिया, मैं नहीं तोड़ूं। तो सुप्रीत तोड़ कृष्णा, कौन संग जोड़ूं। जो तुम तोड़ो पिया, मैं नहीं तोड़ूं। তুমি যদিও বা ভাঙো, আমি ভাঙতে পারবো না। এটি দুরকম অর্থ। একটি হচ্ছে ভক্তির দুটি ভাগ আছে, ঠাকুরও আমাদের বলেছেন। একটি মদীয়তাময়ী ভক্তি, একটি তদীয়তাময়ী ভক্তি। তদীয়তাময়ী ভক্তি মানে ত্বদীয়তা বললে মানে আমি তোমার, আর তদীয়তা মানে আমি তার। যাই হোক, মানে যেখানে তার, তিনি হচ্ছে মুখ্য, আমি গৌণ, তার সঙ্গে আমার সম্পর্কে তুমি প্রধান, আমি তোমার, আর তুমি মুখ্য। আর মদীয়তা মানে আমার, এখানে আমি মুখ্য, তুমি গৌণ। ঠাকুর বলছেন
প্রেম এমনই, ঈশ্বর প্রেম সেই পবিত্র অবস্থা, সেই মানে নিবেদনের চূড়ান্ত স্থিতি, দেহ মনের ঊর্ধ্বে সে এমন স্থিতি যে ভক্ত হয়ে যান বড়, ভগবান হয়ে যান ক্ষুদ্র। তো সেইখানে মদীয়তাময়ী ভক্তিতে আমি বড়, তুমি ছোট। তা এইখানে এই সঙ্গীতটির মধ্যে, ভজনটির মধ্যে দুটি ভাবই প্রকাশ পাচ্ছে যে হে গোবিন্দ, তুমি আমায় ছেড়ে গেলেও আমি তোমায় ছাড়বো না, যে তোমায় ছাড়ুক আমি তোমায় ছাড়বো না। তুমি আমায় প্রত্যাখ্যান করলেও আমি তোমাকে তো ছাড়তে পারবো না। এটি হচ্ছে গোবিন্দই প্রধান, ভক্ত সেখানে গৌণ, ভগবান সেখানে মুখ্য। আবার আরেকটি অর্থ হচ্ছে মদীয়তাময়ী ভক্তি, তুমি আমায় ছেড়ে চাও দেখি, আমি ছাড়লে তো তুমি যাবে, ম্যায় নাহি তো। আমি যদি ছাড়ি, কারণ ডোর আমার হাতে রয়েছে, তুমি পালাবে কোথায়? পালানোর চেষ্টা করেই দেখো না, সব চেষ্টা বৃথা হয়ে যাবে, কারণ আমার হাতেই তো ডোর রয়েছে। আমি যদি তোমায় ছাড়ি তবে তুমি চলে যেতে পারো। এসেছো আমার মর্জিতে, আমি তোমায় টেনে এনেছি। ঠাকুর বলছেন যে সংসার চুম্বক, আবার ভগবানও চুম্বক, কিন্তু সংসার ছোট চুম্বক আর ভগবান বড় চুম্বক। কিন্তু ওই আস্তে আস্তে কি হয়, যখন ভগবানের কৃপা হতে থাকে, ভক্তকে ভগবান চুম্বকের মতো যখন আকর্ষণ করতে থাকেন, তখন সংসার চুম্বক ফিকে হয়ে যায়, সংসার আর টানতে পারে না। তার সঙ্গে সঙ্গে ঠাকুর বলছেন প্রথম ভগবান থাকেন চুম্বক আর ভক্ত থাকে লোহা, উল্টে যায়। কিছুদিন বাদে দেখা যায় ভগবান হয়ে গেছেন লোহা, ভক্ত হয়ে গেছেন চুম্বক। কাজে আমার মর্জি হলে তবে তুমি যাবে কোথায়? এই অবস্থাটির অর্থ এখানে প্রকাশিত হয়। দুটি অর্থ হয় এই সঙ্গীতটির মধ্যে। মোটের ওপর বিষয়বস্তু কি না, তোমার সঙ্গে আমার অবিচ্ছেদ্য সম্বন্ধ। জলের সঙ্গে মাছের সম্পর্ক, গাছের সঙ্গে পাখির সম্পর্ক, পাহাড়ের সঙ্গে তার ওই তলদেশ, পাহাড়ের যে তরাই ভূমি তার সম্পর্ক, আবার চাঁদের সঙ্গে তার জ্যোৎস্নার সম্পর্ক যেমন, ঠিক সেই রকম সোনার সঙ্গে সোহাগার সম্পর্ক যেমন, মালার সঙ্গে মানে মালার প্রতিটি ফুলই বলি বা প্রতিটি মুক্তই বলি, যে দ্রব্য দিয়ে মালাটি গাঁথা হয়েছে সেই বস্তুটির সঙ্গে সুতোর যে সম্পর্ক, ঠিক সেরকম ভাবে তোমার আমার সম্পর্ক। মালা গাঁথতে গেলে শুধু সুতো দিয়ে মালা হবে না, সেখানে ফুল চাই, কিংবা কোনো সোনার দানা, রূপোর দানা, রুদ্রাক্ষের দানা, তুলসীর দানা, কিছু না কিছু দরকার। কোনো একটা মণি চাই, যে মণি দিয়ে মালাটা তৈরি হবে। আবার শুধু চারিদিকে ছড়ানো ফুল থাকলেও মালা তৈরি হবে না, সেখানেও সুতোর প্রয়োজন আছে। তাহলে একেবারে পরস্পরের পরিপূরক। তাহলে তোমার আর আমার সম্পর্ক বা সম্বন্ধ একদিনের, এক মুহূর্তের, এক যুগের নয়, এটি হচ্ছে নিত্য সম্পর্ক। তুমি যতক্ষণ আছো, যবে থেকে আছো, আমিও তবে থেকে আছি। তুমি যদি না থাকো তবে আমি থাকবো না। তুমি আছো যখন আমি আছি, আবার আমি আছি যখন তুমি আছো। এই সম্পর্ক কোনোদিন ছেড়াও যাবে না, নষ্ট করা যাবে না, কারণ এটি শাশ্বত সম্পর্ক। তা এই যে শাশ্বত বোধে যখন স্থিতি হলো, তখনই এলো নিবেদন, যে আমি আগে থেকেই তো নিবেদিত, তুমি ছাড়ার গতি কি? তোমার প্রতি ক্ষোভ প্রকাশ করি, রাগ প্রকাশ করি, তেজ প্রকাশ করি, তোমাকে মানে নানান রকম তোমাকে তিরস্কার করি, ভর্ৎসনা করি। সেই অবস্থায় পৌঁছলে আমরা জানি সেই সাধক মামাখ্যাপা তার মাকে, ওই মা কালীকে, সেই মা তারাকে বড় মা বলে ডাকতেন, তাকে ঝ্যাঁটার বাড়ি পর্যন্ত মেরেছেন, তাকে রাক্ষসী বলে গালাগালিও দিয়েছেন। সেটি তার পক্ষে সাজে। ওই দেহবুদ্ধি নিয়ে অপরাধ, দেহের প্রতি, ইন্দ্রিয়ের প্রতি, মনের প্রতি সম্পূর্ণ সদাকৃষ্টি রেখে আবার ভগবানকে গালমন্দ করা হচ্ছে, এটির মতো তীব্র অপরাধ আর কিছু নেই। তুমি কি দেবমনাতীত বিবেদিত হয়েছ? তুমি কি সেই স্তরে গেছো? তুমি কি তার সঙ্গে সমান হয়েছ? তবে তাকে তোমার সবকিছুই বলা সাজে। আর তখন সেটি আনন্দ করে গ্রহণ করেন পরমাত্মা ভগবান। তা এই যে অদ্বৈত অবস্থা, সেখানে কোনো ভিন্নতার বোধ নেই। এটি হচ্ছে আমাদের অষ্টাবক্র সংহিতার মূল বিষয়। কিন্তু এখানে ভক্তির কথা নেই, কিন্তু ভক্তি বা প্রেম বা কোনো ইমোশন বা আবেগের কথা নেই। তাহলে কেন বলছি? আমাদের বোধগম্যতার সুবিধার জন্য। তাহলে সরাসরি
যদি বলা হয় যে ওই এমন একটা অবস্থা, তোমার কিছুরই দরকার নেই, সবই তুমি, চেয়ারটা তুমি, মাইক্রোফোনটা তুমি, কাগজটা তুমি, হারমোনিয়ামটা তুমি, সেটা ঠিক শুনে আস্বাদ্য হবে না। ওটাই আসল কথা। সেই তুমি, তুমি সব তুমি, গুরু বলছেন তার শিষ্যকে, যেমন গুরু তেমন চেলা। আমরা আগেও আলোচনা করেছি, অষ্টাবক্র মুনি আর রাজর্ষি জনক একদম সমান সমান। এবারে আমায় দেখো, বলে আমায় দেখ, এরকম একটা অবস্থা। তো সমান সমান বলেই একটুখানি ঘর্ষণে আগুন জ্বলে উঠল। সমান কাষ্ঠ খণ্ড, সমান প্রস্তর খণ্ড, একবার আঘাত হতে না হতে আগুন জ্বলে উঠল, জ্ঞানাগ্নি। তাই ওই যে এই যে নিত্য সম্বন্ধ, বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণ সম্বন্ধ, ওই নিত্য এক সম্বন্ধ। ওই ঠাকুরকে মানে মাঝে মাঝে ঠাকুর ইচ্ছা করে এমন করে বসতেন যাতে নরেনের পাটা ঠাকুরের গায়ে থাকে, আর নরেন সংকুচিত হয়ে পা সরিয়ে নিয়েছিলেন। সারা তোর তো দেখি খুব হীন বুদ্ধি, মন্দ বুদ্ধি, তুই আমি কি আলাদা? বুঝিয়ে দিচ্ছেন বারে বারে যে ভেদ ভাব দেখুন না, কারণ সত্যই তুমি আমি এক। আজকে একটা প্রসঙ্গ বলে আজ বিরাম দেব ওই নরেন আর ঠাকুরের কথাতে, যে আমরা জানি ছোটবেলায় স্বামীজি বলছেন তার স্মৃতিচারণে যে সত্য নিষ্ঠাটা তো আমার এমনই ছিল, বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করতে কেউ কোনো মিথ্যা বলতে পারতেন না। বাচ্চাদের ভোলানোর জন্য তো বড়রা মিথ্যা কথা বলে যে ওখানে যাস না, ওখানে বুঝু আছে, ভূত আছে, বা তোকে কিন্তু এক্ষুনি এমন জায়গায় নিয়ে যাবো, ডাক্তার ইঞ্জেকশন দিয়ে দেবে, দুষ্টুমি করিস না। কিন্তু জানি যেগুলো কোনোটাই সত্যি নয়, বাচ্চাকে ভোলানোর জন্য বলা হচ্ছে। স্বামীজি বলছেন আমি সেটাও পারতাম না কোনোদিন। ওই ছল করে বাচ্চাদেরকে ভুলিয়ে তাদের ভালোর জন্যই করা হচ্ছে, কিন্তু ওই ভাবেও আমি মিথ্যা বলতে পারিনি, সম্ভব হয়নি। মিথ্যা বলবো, মিথ্যা আসেই না তো বলবো কোথা থেকে? ঠাকুরও ঠিক সেই রকমই তো ছিলেন, সত্যস্বরূপ। একবার একটি ঘটনা হয়েছে, রাঘব মহারাজ ওই দক্ষিণেশ্বরে তো আশপাশের অনেক ছোট ছোট ছেলেরা খেলা করতে আসতো বাগানে, রাসমণির বাগানে। রাঘব মহারাজ তো শিশু ভাব, গোপাল ভাব, তিনি খেলতেন ওদের সাথে। একদিন খেলাধুলা করে ওই রাঘব মহারাজ ঠাকুরের সামনে এসে দাঁড়িয়েছেন। ঠাকুর বলছেন তোকে যেন কেমন কেমন লাগছে, কিছু একটা মন্দ কাজ করে এসেছিস। ঠাকুর বলে আমি কি মন্দ করেছি, আমি তো এতক্ষণ বাচ্চাদের সঙ্গে খেলছিলাম। না, তোকে একটু মলিন মলিন দেখাচ্ছে, মলিন লাগছে তোর মুখটা, তুই আমার কাছে আসিস না। রাখার মরা বুঝে বাচ্চার নামে কি এমন দোষ করলাম, আমি তো খেলছিলাম বাচ্চাদের সঙ্গে। তারপর অনেক চিন্তা ভাবনা করে রাখার মরা বুঝতে পারলেন, হ্যাঁ খেলতে খেলতে মজা করে একটি বাচ্চাকে ওরকম ভোলাবার জন্য ছোট্ট একটা মিথ্যা বলেছিলেন, খেলা ছলে মিথ্যা। তাতেই ঠাকুর বলছে মলিন। ঠাকুরের মানুষ সেখানে নরেনকে বলছেন তুই আমি এক। নরেন অনেক সত্যনিষ্ঠ, মিথ্যার একটা দাগ, একটা আঁচড় পর্যন্ত, একটা ছায়া পর্যন্ত জানতে পারি। সত্যে একদম দুজনে সমান, যিনি রামকৃষ্ণ তিনি। তাই নিজের মানে তামাক খাচ্ছেন, তামাকের দিয়ে বলছেন তুইও খা, আমি এটা করে দেবো, সাদা তোর তো বড় কিন্তু এর একই কথা বলেছে। এই সমানতা এলে সেই জন্যই নরেন্দ্রনাথের হাজার তিরস্কার, বহুনি ঝগড়াঝাটি তিনি সরেছেন। নরেন করতে পারে, সেটা আমরা পারি না আমাদের সঙ্গে। আজকে এই নিবেদন প্রসঙ্গ নিয়েই কোনো নিবেদন না হলে স্বামীজি বলছেন না, অপরাধক শূন্য হয়ে আমি চিরদিনই খুব ডান পিটে গোটা পৃথিবী ঘুরে চলে এলাম, একটা ওকে কানাকড়িও সঙ্গে নেই। কানাকড়িও সঙ্গে নেই, দুনিয়া ঘুরে চলে এলাম। ঘুরে এলেন, এখন সবাই বিদেশে আমরা যাই বেড়াতে, একটা মানে স্টেটাস সিম্বল, বিদেশে গেছি বা কোনো কার্যকলাপের জন্য যদি কেউ যান, অমুক জায়গায় অমুক ফাংশনে গেছি, অমুক কাজ করতে গেছি, অমুক গেছি। স্বামীজি বিদেশ যাওয়ার আমাদের যাওয়াকে এখনো তিনি কিভাবে গেছেন, বন্দুকের নল মাথায় ঠেকেছে, খেতে পাননি, পথে বসে আছেন, কাপড় জোটেনি, শীতবস্ত্র জোটেনি, পচা ডিম ছড়া হয়েছে তার গায়ে। এই তো তার বিদেশ ভ্রমণ। তিনি বেড়াতে গেছিলেন, এক্সপ্লোর করতে গেছিলেন গোটা বিশ্বকে। তো তুমি ভারতবর্ষ থেকে তোমরা কিছু নাও, আর তোমাদের থেকে কিছু ভারতবর্ষকে দাও। আমরা ভাই ভাই, আমরা এক। গোটা ব্রহ্মাণ্ডটা পরমাত্মা, আমরা সবাই এক।
এইটা বোঝাতে দিয়েছিলেন, আমাদের থেকে ধর্ম নাও, তোমাদের থেকে বিজ্ঞান নাও। তা যাই হোক, আজকে সেই অনেক কথা, তাই ওই নিবেদন না হলে এটা সম্ভব না। তিনিও নিবেদিত শ্রীরামকৃষ্ণের, ভারত মাতার নিবেদিত সন্তান। যেখানে নিবেদন, যেখানে দেহ মন অতীত অবস্থা, যেখানে সাধনার চূড়ান্ত জ্যোতি, সে উজ্জ্বল জ্যোতির কাছে যেখানে কোনো অবিদ্যা চোখ তুলে তাকানোর সাহস পায় না, যেখানে সূর্য, সেখানে অন্ধকারের কোনো স্থানই নেই, সেই অবস্থার নাম তুলসী, অর্থাৎ নিবেদিতা বা নিবেদিত বা নিবেদন। আজকে তুলসী প্রসঙ্গ